যে রোগগ্রস্ত মানুষকে দেখে ইউনুস আলাহিসাল্লামও অবাক হয়েছিলেন সে কিনা আল্লাহর প্রিয় বান্দা। আসুন আজ জেনে নিই নবী ইউনুস আলাহিসাল্লামের জীবনের এক সত্য ঘটনা। একদিন নবী ইউনুস আলাহিসাল্লাম জিব্রাইল আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এখন এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে আবিদ বান্দাকে? আমাকে সেই ব্যক্তির কথা বলো যাকে আল্লাহ ভালোবাসেন। জিব্রাইল আলাহিসাল্লাম বললেন, চলুন তার সাথে দেখা করে আসি। এই বলে তারা গিয়ে পৌঁছালেন এক মানুষের কাছে, যার দুটো হাত কাটা, দুটো পা কাটা এবং চোখের মণিও সাদা, মানে চোখে তিনি অন্ধ, তিনি দেখতেও পান না, শরীরটায় নানা ক্ষতচিহ্ন। এই দেখে হজরত ইউনুস আলাহিসাল্লাম জিব্রাইল আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমি তোমাকে বললাম সবচেয়ে পুণ্যবান বান্দার কথা, আর তুমি আমাকে নিয়ে এলে সবচেয়ে ব্যাধিগ্রস্ত বান্দার কাছে। জিব্রাইল আলাহিসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেই নিজের সবচেয়ে সন্তুষ্ট বান্দা হিসেবে গ্রহণ করেছেন। আসুন না আমরা তার সাথে কথা বলে দেখি। এই বলে তারা কথোপকথন শুরু করলেন। জিব্রাইল আলাহিসাল্লাম মানুষটাকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার কি হয়েছে? তোমার চোখ, হাত, পা সব এমন কেন? লোকটি বলল, কি হবে, যতদিন আল্লাহ মনে করেছেন এই পৃথিবী দেখা আমার জন্য ভালো, ততদিন আমি দেখেছি। যখন আল্লাহ মনে করেছেন এই পৃথিবী আর দেখা আমার জন্য আর ভালো নয়, আমার দৃষ্টিশক্তি নিয়ে নিয়েছেন। যতদিন আল্লাহ মনে করেছেন যে আমি হাঁটতে পারি, আমি হেঁটেছি। যখন তিনি মনে করেছেন যে হাঁটা আর আমার জন্য ভালো নয়, তখন তিনি আমার পা দুটো নিয়ে নিয়েছেন। এটাতে অবাক হওয়ার কি আছে? যেটাতে আমার আল্লাহ খুশি, সেটাতে আমিও খুশি। এই কথা শুনে জিব্রাইল আলাহিসাল্লাম ও ইউনুস আলাহিসাল্লামের চোখ কান্নায় ভিজে গেল। ইউনুস আলাহিসাল্লাম কান্না ভেজা কণ্ঠে জিব্রাইল আলাহিসাল্লামকে বললেন, নিশ্চয়ই জিব্রাইল, তুমি সত্য বলেছ। এই মানুষটি আল্লাহর সবচেয়ে অনুগত বান্দাদের একজন। আলহামদুলিল্লাহ।